ঠাকুরগাঁও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এই মুহূর্তে লুৎফুজ্জামান বাবর তিনি আহতদের দেখতে এসেছেন এবং তিনি আহত যারা ছিলেন 24-এর আন্দোলনে যারা আহত হয়েছিলেন তাদের খোঁজখবর নিয়েছেন এবং শারীরিক খোঁজখবর নিয়েছেন। লুৎফুজ্জামান বাবর তিনি আছেন, প্রত্যেকের শারীরিক খোঁজখবর নিচ্ছেন এবং যারা আহত রয়েছেন তারাও বেশ উৎফুল্ল উজ্জীবিত আমরা লক্ষ্য করছি। লুৎফুজ্জামান বাবরের সাথে স্থানীয় বিএনপি সহ বেশ কিছু নেতৃবৃন্দ এখানে একসাথে এসেছিলেন। দর্শক সরাসরি দেখাচ্ছে কালবেলা লুৎফুজ্জামান বাবর তিনি আহতদের খোঁজখবর নিচ্ছেন। আমরা একটু আপনাদেরকে শোনাতে চাই। একটু বলবেন আসলে স্যার কথা বলবেন। ঠিক আছে ঠিক আছে, তিনি আসছেন। চোখটা একটু দেখে মনে হয় সে অসুস্থ, কিন্তু বাংলাদেশে এদের আর কোনো ট্রিটমেন্ট নেই। এখন আমাদের চেষ্টা তো বিদেশে পাঠাবো। আমি যা বুঝতেছি যে কয়জনকে দেখলাম এখানে ট্রিটমেন্ট শেষ, প্রায় শেষ। এখন চায়নাওয়ালারা করতেছে, চায়না কিন্তু অনেক লোককে অ্যাকোমোডেট করতে পারে, অন্য কোনো এত লোককে অ্যাকোমোডেট করতে পারে। চায়নাকে যদি আমরা এখানে 1000 লোক যদি পাঠাই ট্রিটমেন্টের জন্য, দেখেন ডু ইট, আই বিলিভ ইট। আমাদের ওই জায়গাটা রিয়াজু করা দরকার। সব থেকে একটা বড় কথা কি, এটা না বললেই না, অনেকেই আমাদের কিন্তু 5ই আগস্টের পরেতেই দেখতে আসে, অনেকে অনেক আশা দিয়েছে। বিগত দিনে অনেক প্রাইভেট কোম্পানিগুলোও এসে আমাদেরকে বলে গেছে যে আমরা 2-5 করে লোক নিয়ে যাব। আজ পর্যন্ত রেজাল্ট জিরো। আমি দেখি ইনশাল্লাহ আমার যে পার্টির এক্সিকিউটিভ চেয়ারম্যান আছেন উনি অত্যন্ত আন্তরিক, উনার আন্তরিকতার কোনো কমতি নেই। আমার একটা তারেক রহমান আছে, জি আমি জানি মেঘার জায়গা, আমি জানি অত্যন্ত আন্তরিক। আমরা আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করবো দ্য বেস্ট অফ আওয়ার এবিলিটি। আমরা সরকার তো সরকারি পর্যায়ে করতেছে, তারাও করতেছে, তাদেরকে বলা যাবে যে করতেছে, তারা টাকা সমস্ত কিছু করতেছে, আমরাও করতেছি। আপনারা দরকার একটু আপনার সাথে কথা বলি। লুৎফুজ্জামান বাবর আসছে আসলে খোঁজখবর, কেমন লাগছে আসলে, বা আপনাদের শারীরিক কি অবস্থা বলেন তো? আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগছে যে কিছুদিন জেলখানা থাকার পরেও আমাদের সাথে আইসা দেখা করছে, আমাদের জন্য আশ্বাস দিচ্ছে যে বাহিরের ট্রিটমেন্টের জন্য আমাদেরকে রেফার করবে, সেটা শুনে আর কি ভালো লাগে। আচ্ছা, আপনাদের কৃতিত্বের জন্য তো তারা মুক্ত বাতাসে, কি বলবেন? আপনাদের জন্য তো তারা এখন মুক্ত বাতাসে, না হলে তো ভিতরে থাকবে। কি বলবেন? যারা আমরা তারা আহত আছি সকলকে যেন, যাদের উন্নত মানের চিকিৎসা দরকার, সবারই তো উন্নত চিকিৎসা দরকার। বাহিরের জন্য আমাদেরকে এখানে হইতেছে না উন্নত মানের চিকিৎসা, বাহিরের জন্য আমাদেরকে পাঠায় এবং উন্নত মানের চিকিৎসা, এটাই আমরা চাই। থ্যাংক ইউ। দর্শক দেখাচ্ছিলাম তিনি প্রতিটি রোগীর আশেপাশে যাচ্ছেন এবং খোঁজখবর নিচ্ছেন। এগুলো অকল্পনীয় ব্যাপার ছিল, এটা বলে বোঝানো যাবে। যেমন আমার বাসা কুষ্টিয়া শহরে, হানিফ সাহেবের নিজের 3 নম্বর আসন থেকে আমরা কিন্তু উঠে আসছি। কুষ্টিয়ার বর্বরতা শুনেছেন, দেখেছেন, এখন পর্যন্ত ভিডিও আছে, সেই থানা কিন্তু এখনও পড়ে। কিন্তু আন্দোলনে এখানে আসার পরে যেটুকু দেখেছি স্যার, সারা বাংলাদেশে একই রকম অত্যাচার হয়েছে, একই রকম গুলি হয়েছে, একই রকম হুকুম ছিল। এই হুকুমের আসামিগুলা আজ বাদে কাল যদি নির্বাচন হয় আর সেই নির্বাচনে যদি কোনো দল আসে, আমি নাম উল্লেখ করে বলবো না কোনো দলের কথা, এই হুকুমের আসামিগুলা যেন একটাও ফেরত না যায় স্যার। আর এর জন্য আরেকটা উদ্যোগ নিতে হবে প্লিজ, এটা আমি আপনাকে বলতেছি, সেটা হচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য গিয়েছে, ওখান থেকে এই বুলেটগুলা ল্যাবে পরীক্ষা করার জন্য যখন দেওয়া হয়েছে, ওখানে বলছে যে $20,000 খরচ হবে আপনার ল্যাব থেকে, মানে সরকারিভাবে না হোক, আধা সরকারিভাবে না হোক, মানে নিজ খরচে যদি পরীক্ষা করে এর যে গুলির যে সাইড ইফেক্টগুলা এগুলো বের করতে হলে পরে সর্বপ্রথম লাগবে আপনার হচ্ছে ল্যাবের টেস্ট। এই টেস্টটা করার জন্য $20,000 খরচ হবে। এই টাকার একটা যোগান দিতে হবে আমাদের এই বিশেষ সেলের মাধ্যমে হোক বা ব্যক্তিবর্গ হোক, এইটা আমাদের লাগবে এই প্রমাণটা। কারণ এর যে সাইড ইফেক্ট, বর্তমান যারা হুকুম দিয়ে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পালাই গেছে, তাদেরকে ধরতে হলে এইগুলি সাইড ইফেক্ট লাগবে ইনশাআল্লাহ। স্যার আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আপনি খুব ভালো জানেন আইনি ব্যাপারগুলো, এই জায়গায় আমাদের সাহায্য করতে হবে স্যার ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়। আমাদের মুখে ঠিক তাকায় না স্যার, আমরা দলের জন্য কি করেছি, দল আমাদের জন্য কি করেছে, নাথিং ম্যাটার।
কিন্তু এদের যে ভবিষ্যৎটা সেই ভবিষ্যতের জন্য এদের করতে হবে স্যার। এরকম 100-র উপরে রুগী আছে শুধু বাচ্চাদের উপরে অত্যাচার নিপীড়ন করেছে। কারা গুলি করেছে? তারা তো হুকুমের জন্য গুলি করেছে, চাকরি বাঁচানোর জন্য গুলি করেছে, কিন্তু হুকুম যারা দিয়েছে তাদেরকে কোনো রকম ছাড় দেওয়া হবে না স্যার। শুনেন, আল্লাহ পাক জানেন তো, আমি 17 বছর জেলে ছিলাম, 3টা মৃত্যুদণ্ড, 3টা যাবজ্জীবন। স্যার আমার থেকে ভালো কেউ জানে না স্যার। আপনি কয়েকদিন পরে 2003 সালের থেকে আমি বাইরে আছি স্যার, আজ পর্যন্ত বাড়ি যায় ঠিকঠাক থাকতে পারিনি। 5ই আগস্টের পরে খুব শখ করেছিল যে আজকে স্বাধীন হলো, কালকে থেকে বাড়ি থাকবো, এখনো থাকতে পারিনি এদের জন্য। ইনশাআল্লাহ আল্লাহ যুদ্ধ বুঝতে আমি এখনই বলি, আমরা তো ক্ষমতা এখনো নাই, না থাকলেও আমার নেতা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া অত্যন্ত আন্তরিক। এখানে ম্যাটারটা করছে আন্তরিকতার ম্যাটার করে। আশা করি উলিয়ার উত্তর। আমি জানি না, এখন আপনি কথা দিতে পারতেছেন না কী করবেন, কিন্তু আমার পক্ষে আন্তরিকতা কোনো কমতি পারবেন না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। এর মধ্যে হ্যাঁ আছে, এদিক দিয়ে ভিডিও আজকে অপারেশন হয়েছে। কোথায় কোথায় গেছিলেন? সব ওয়ার্ডে শুধু কি এখানে আসছেন? এখানে কম্পিউটার গেছিল না নিজেকে দুর্বল মনে করবেন না। 120 জন আছে ওদেরকে দেখার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে দেশের জন্য ভাবি, দেশের নামে আর আল্লাহ যদি বাঁচা রেখেছিলাম। লাস্ট একটা বক্তব্য নিয়ে নিবা দর্শক আপনারা দেখছেন যে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তিনি আন্দোলনে 24-এর আন্দোলনে আহতদের দেখতে এসেছেন এবং প্রত্যেকের কাছে কাছে গিয়ে তিনি আসলে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন। আপনারা জানেন যে লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি দীর্ঘদিন যাবৎ জেলে ছিলেন। এই আন্দোলনের পরবর্তীতে তিনি কিন্তু জেল থেকে মুক্তি পেয়ে মুক্তি পান এবং তারপর থেকে দেশের বাইরে গিয়েছিলেন। সেখান থেকে তিনি দেশে আসার পরে কিন্তু আহতদের খোঁজ খবর নিচ্ছেন। আমার বাড়ির পাশে তো ধর্মবাসা জাস্ট মানে 1 কিলোমিটার দূরে। আচ্ছা, তাই কেমন আছো? মাথায় চোখে পিলেট আছে, যন্ত্রণা, ঘুমাইতে পারে না, সারা রাতে ওরা জায়গা থাকে, কেউ ঘুমায় না। আপনি কি প্রতিদিন এসে দেখেন? আমি 24 ঘন্টা এখানে থাকি। মানে বিভিন্ন তথ্য আমরা সব নিজেরাও দেখতে পারি। হাতেও আছে অনেকগুলো। দেখা যাক, আপনি আমাকে একটা লিস্ট প্রোভাইড করেন কি বলে? যে কতজন কীভাবে আছে, কীভাবে আছে। এই যে এখানটা আমি দেখি নিজে কিছু কাজ করবো, কতদূর করতে পারবো না, আই কেন টিভি ওয়ার্ড করি না, কিন্তু আসলে আমাদের ইচ্ছা শক্তিটাই সব থেকে দরকার। এখন দেখলাম ওদের পাশে আন্তরিকতাটা দাঁড়ানোর দরকার। ইচ্ছা, আন্তরিকতা, ইচ্ছা শক্তি সবই। ঠিক আছে। ভালো থাকো ভাই। আপা একটু কথা বলি। কেমন আছে ভাই? নাম কি তোমার? বাড়ি কোথায়? কতদিন যাবে কি আপনি যেহেতু তত্ত্বাবধানে আছেন, চোখটা না দুনিয়াটা চলে যাচ্ছে। অনেক মুরব্বী বলে, আমার দাদিই বলে যে যার চোখ যতদূর যায় সেটা বলে তার দুনিয়া। এই ফ্যাসিস্ট সরকারকে দমন করতে চায়, প্রত্যেকে তার দুনিয়া খোয়াইছে। এরপরেও যদি বাংলাদেশ এদেরকে না দেখে, না শোনে, আর কোনোদিন কোনো আন্দোলনে কোনো লোক নামবে না স্যার। দেখেন এদের ইতিহাসে 71-এর ইতিহাস, 24-এর ইতিহাস যদি কোনো রেজাল্ট কেউ না দিতে পারে, আমার মনে হয় না যে এরপরে আর কোনোদিন কোনো আন্দোলনে কেউ নামবে। ইনশাল্লাহ, আর ইনশাল্লাহ, কোনো ইনশাল্লাহ, ছেলে তার মাকে ছাড়বে না, কোনো মা তার সন্তানকে ছাড়বে না। ইনশাল্লাহ। এবার তো ছেলের সাথে মা এসে পড়ছে, মার সাথে বাবা এসে পড়ছে, Right, sir. আর ভাই বোন গোষ্ঠীর কাছে সবাই এসে পড়ছে। ইনশাল্লাহ। ভালো থাকো ভাই। হ্যালো। দর্শক প্রায় 200-র কাছাকাছি চক্ষু অসুস্থতা নিয়ে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট তাদেরকে দেখছেন এবং প্রত্যেকের অরে অরে গিয়ে কিন্তু কথা বলছেন এবং তাদের শরীরের খোঁজ খবর নিচ্ছেন। আমি রয়েছি আস্তে 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 সবাই আসা দরকার নেই, সবাই আটকে দেন, আটকে দেন। যাদের আসছে মানে সাহস থাকবে, নিজেকে দুর্বল মনে করবে না।
ওর দুই চোখেই পিলে, হ্যাঁ, ওর দুই চোখেই দেখে না, কিছুটা হালকা হালকা ওর দেখে। ওর নিয়েও আমরা কাজ করতে চাইতেছি যে কিভাবে ওকে উন্নত ট্রিটমেন্টের জন্য বাইরে পাঠানো যায়, এটা নিয়ে আমরা চেষ্টা করছি। চিকিৎসার অভাবে ওর বাবা গতকালকে রাগ করে চলে গেছে। এতদিন ছিল উনি রাগ করে এখান থেকে চলে গেছে, আর চিকিৎসা পায় না, কোনো সমাধান হয় না, দেখেন স্যার, ওকে রেখে চলে গেছে। অপারেশনের পরে ওর চোখটা মা ঘুরে নাই, গেছে। বাবাই ওর দেখাশোনা করে, তো রাগ করে ওকে রেখে এইভাবে রেখেই চলে গেছে। ওর বাবার ক্ষোভটা কি জানেন? আমার ছেলেকে আমি ওর বাবার নিজের নির্দেশনা ছিল, বাবা হয় মরবি নাহলে মারবি। মাগুরা জেলার ছেলে স্যার, আমাদের যশোর জেলার মাগুরাতে বাসা। ওর কোথায় শারিকা না মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর। দর্শক দেখছিলেন আহত যারা রয়েছেন তারাও বেশ উৎফুল্ল লুৎফুজ্জামান বাবরকে পেয়ে অনেক আশ্বাসও দিচ্ছেন। দেশের বাইরে যে চিকিৎসার ব্যাপারে আহত যারা রয়েছেন তারা বারবার বলছেন যে তাদের সুচিকিৎসা হচ্ছে না। ব্যাপারটা কিন্তু তারা চাই যে আসলে কি এই দেশে সাকাসিনা টিসা হবে কি মনে করেন বিশ্বাস আপনার মধ্যে আসলে দেখেন আপনার কাছে আমাদের ফিলিংসটা অন্যরকম, কারণ যদি আপনার থেকে আপনারা আপনি কতটা গুরুত্ব সহকারে দেখেন এই বিষয়টা এটা বলতে হবে সেটাই সেটাই কারণ আপনার শুধু যদি আমাদের দায়িত্বটা আপনি নিয়েছেন, আমরা সব থেকে মনে করতাম কি বেশ এত কথা হয়তো সময় নেই না। ও কিন্তু এক চোখে পুরাই অফ, কিছু দেখে না। ভাই দেখে মনে হইতেছে যে সুস্থ, আসলে কিন্তু এই পুরো অসুস্থ। মুজাম্মেল ভাই আমি ছবি তুলে না দাও মুজাম্মেল ভাই সরকারি না থাকলেও আশাবাদ ব্যক্ত আমার নেতা তারা করবেন এবং আমার আন্তরিকতা খুব কম কি নাই না স্যার আর কারো আমি বর্তমানে আপনার কথাটা আমি একটু আর কি আমার কথা তো একই কথা ইনশাআল্লাহ আমরা আমাদের আপনি সত্যি কথা বলতে কি আপনি যে আসছেন কিছুদিন পর জেল থেকে ছাড়া বলেন হঠাৎ করে মনে হয় যে এত সময়ের মধ্যে আপনি আমাদেরকে দেখতে আসছেন, এটা বিশেষ করে আমাদের অনেক বড় বিষয়। আপনাদের দলের আরো অনেক নেতা ছিল কিন্তু ওরকম করে আসেন, এই যে আপনি যে সময়টা দিতেছেন যতটুকু দেখে এই টাইমে আপনার এই সময়টা আমার বিশেষ করে আমার কাছে অনেক মূল্যবান একটা সময়, বাস্তব কথা কিন্তু অন্য সময় নেই ইনশাআল্লাহ মনে না। সবকিছু মালিক আল্লাহ, আল্লাহ পাক আল্লাহর উপর ভরসা করো এবং আল্লাহ তোমাকে তোমার হায়াত সেটাই। সব চাল্লাহ আল্লাহ পাক পছন্দ করছে দেখি আজকে এই পথে আসছে।